গত ২৯শে মার্চ রবিবার ওড়িশার তালসারিতে ভোলে বাবা পাড়কারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মারা যাওয়ায় এখনও সরগরম টলিপাড়া। জোর কদমে চলছে তদন্ত। বন্ধ করে দেওয়া হয়েছে সেই ধারাবাহিকের কাজও। প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও চলছে আইনি লড়াই। রাহুলের অকাল মৃত্যুর পর থেকেই বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন রাহুলের মা। ছেলে সহজকে নিয়ে প্রিয়াঙ্কার জীবনও কঠিন হয়ে পড়েছে। এরই মাঝে অনেকে জানতে চাইছেন রাহুলের বাবার কথা। তিনি কে ছিলেন, তিনি বেঁচে আছেন কিনা, এই সব তথ্য। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রাহুলের বাবার নাম বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। বিশ্বনাথ বাবু ছিলেন একজন প্রখ্যাত নাট্য অভিনেতা, পরিচালক ও প্রযোজক। দীর্ঘ কয়েক দশক ধরে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। খুব ছোটবেলা থেকেই রাহুল বাবার হাত ধরে থিয়েটার দেখতে যেতেন এবং বাবার সাহচর্যেই তাঁর অভিনয় জগতে আসা। তাঁর বাবারই বিজয়গড় আত্মপ্রকাশ নাট্যদলে মাত্র ৩ বছর বয়স থেকেই অভিনয়ে হাতেখড়ি হয় রাহুলের। এরপর বহু নাটকে রাহুল অভিনয় করেছেন। আর ১২ বছর বয়সে প্রবাল রঙের আলো নামক একটি টেলিফিল্মে কাজের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন রাহুল। ২০০০ সালে মিঠুন চক্রবর্তীর চাকা ছবিতে বাবার দৌলতেই অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। সেটিই ছিল তাঁর প্রথম ছবি। এরপর ২০০৪-এ আবার আসবো ফিরে ছবিতে কাজ করেন, কিন্তু জনপ্রিয়তা পাচ্ছিলেন না। অবশেষে ২০০৮-এ মুক্তি পায় চিরদিনই তুমি যে আমার ছবিটি। রাহুল প্রিয়াঙ্কার জুটি বাজিমাত করেছিল এই ছবিতে। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিটি তখন যে কি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। এই ছবিটি রাহুলকে রাতারাতি তারকা করে তোলে। তবে তাঁর শিকড় ছিল নাটকের মঞ্চে, আর সেই বছরই নাটকের মঞ্চে ঘটে গেল দুর্ঘটনাটা। সেটা ছিল বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের শেষ প্রযোজিত নাটক। মঞ্চে তখন অভিনয় চলছে। তখনই হঠাৎ প্রেক্ষাগৃহে ঢুকে আসেন রাহুল ওরফে অরুণোদয়। বাবার থিয়েটার দেখতে ছেলে আসবে, এ আর নতুন কি? কিন্তু অবাক করার মতো বিষয়টা সেখানেই। তখন সদ্য মুক্তি পেয়েছে চিরদিনই তুমি যে আমার ছবিটি। রাহুলকে ঘিরে তখন উন্মাদনা তুঙ্গে। প্রেক্ষাগৃহে রাহুল এসেছে, সিনেমার নায়ক এসেছে, এই কথা ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে ওঠেন দর্শকেরা। পর্দার নায়ককে একবার দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় প্রেক্ষাগৃহে। নায়ককে একবার দেখার জন্য, তার থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য সবাই কার্যত পেছন ফিরেছেন মঞ্চের দিক থেকে। সবার চোখই রাহুলের দিকে। পরিস্থিতি এমন হলো যে বন্ধ করে দিতে হলো মঞ্চাভিনয়। এই ঘটনায় প্রচণ্ড মুষড়ে পড়েন রাহুলের বাবা। তার মনে হয় পর্দার নায়কের দুতির কাছে হেরে গেল মঞ্চাভিনয়। ঘটনার অভিঘাত সহ্য করতে না পেরে ৭ দিনের মধ্যেই কোমায় চলে যান বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ভীষণ ভেঙে পড়েন রাহুল। বাবার এই পরিস্থিতির জন্য নিজেকেই দায়ী করতে থাকেন। সরে আসেন পর্দা থেকে, বন্ধ করে দেন কাজ। পরবর্তীকালে মা ও স্ত্রীর হাত ধরে ফের জীবনের মূল স্রোতে ফিরেছিলেন রাহুল। অপরদিকে অনেক বছর কোমায় থাকার পর ২০২১ সালে বিশ্বনাথবাবু প্রয়াত হন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।